গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, শুয়েছিলাম। এইমাত্র একটা মেশো থেকে পার্সেল এলো, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটা স্পেশাল দিন, মানে আমার কাছে তো স্পেশাল দিনে স্পেশাল কোনো ব্যাপারই নেই। তো আমার কাছে জাস্ট দিনটা একটু স্পেশাল, তেমনভাবে কোনো কিছু স্পেশাল হবে না। তো যদি কিছু হয় তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে আমরা যাব কালী ঠাকুর দেখতে, তো সেই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম। আর তার সঙ্গে সঙ্গে আজকে একটা স্পেশাল দিনও পড়ে গেছে, 1 নভেম্বর। তো সেটা কি তোমরা গেস করো, তোমরা যদি কেউ জান, মানে তো সেটা তো আজকে 1 নভেম্বর, আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো কি তোমরা ঝটপট করে গেস করতে থাকো, তারপর আমি সন্ধেবেলায় অবশ্যই তোমাদেরকে বলবো। আর পার্সেলটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কি এসছে। একটা নতুন ড্রেস নিয়েছি, যেটা আমাকে হাজব্যান্ড গিফট করেছে, তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো, পার্সেলটা একটুখানি খুলেছিলাম, তারপর মনে পড়ে গেছে ও মা ভিডিওটা তাহলে স্টার্ট করি এখন থেকেই। তো পার্সেলটা যেহেতু এখন এলো, তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর তোমাদের সাথে দেখানো, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে পার্সেলটা খুলে ফেলেছিলাম, তোমাদেরকে তো বললামই। তো এই যে একটা কুর্তি নিয়েছি, দেখে তো মনে হচ্ছে ভালোই এসছে। ভীষণই সুন্দর, খুব সুন্দর কুর্তিটা, একদম গ্লেজি কাপড়টা, সেই ময়ূরপঙ্খী যে কালারটা হয় না, পুরো সেই রকম কালারের কাপড়টা, অসাধারণ, খুব সফট। এটা কিন্তু সুতির নয়, এটাকে কি মেটেরিয়াল বলবো আমি জানি না। তো যাই হোক, এইটা নিলাম। হাজব্যান্ডই কিন্তু পছন্দ করে ওই অর্ডার করে দিয়েছিল। তো আজকে ফাইনালি চলে এলো। ভেবেছিলাম আজকে বোধহয় আসবে না, আসবে না। তো যেহেতু তো ভেবেছিলাম আজকে বোধহয় আর আসবে না, আজকেই তো লাগতো, কিন্তু কি করা যাবে না এলে, কিন্তু যাই হোক চলেই এলো। এই যে দেখো। তো চলো, সন্ধেবেলায় ভাবছি এটা পরবো, জানি না বড় হবে না কি হবে। তো যদি বড় হয় তাহলে আর পরতে পারবো না, যদি বড় না হয়, সেম সেম হয়, তাহলে পরে নেব। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, আমি কিন্তু রেডি শেডি হয়ে গেছি একদম, ঠাকুর দেখতে যাব বলে। আর নতুন ড্রেসটা কিন্তু পরে নিয়েছি, এই যে দেখো। খুব সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা দেখতে। আমাকে পরে কতটা ভালো লাগছে সেটা জানি না, সেটা তোমরা বলবে। আর আমার কিন্তু ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এবার ঠাকুর দেখতে যাব। আর ড্রেসটা খুব পারফেক্ট হয়ে গেছে একদম। আর হাতাটা একটুখানি লুজ লাগছে, তো অসুবিধা নেই, একদম বডি ঠিক আছে। তো এই তো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন ফিটিংস করতে দেওয়ার টাইমও ছিল না, এমন দিনে এসছে। আজকের জন্যই ড্রেসটা নিয়েছি, যদি আজকেই না পরতে পারলাম তাহলে আর কি হলো। তো তবুও অনেকটা লেট হয়ে গেছিলো দিতে, আজকে যে চলে আসবে সেটাই ভাবতেই পারিনি। তো চলেও এসছে, ভালো ফিটিংসও হয়ে গেছে, তো পরে নিলাম। আর তো চলো একদম বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো হাজব্যান্ড আসুক, তারপর তোমাদের সাথে একদম বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো কয়েকটা টপাটপ করে রিলস টিলস বানিয়ে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো লাইট আর লাইট। তোমরা তো সকলেই জানো এই লাইট দেখতে আমি কী যে ভালোবাসি, সেটা আর প্রত্যেকটা ভিডিওতে বলার মতো নয়। তোমাদেরকে দুর্গাপুজো থেকে বলেই আসছি, লাইটিং দেখতে আমার এত ভালো লাগে, তোমাদেরকেও তাই শেয়ার করি। যত ভালো লাইটিং দেখতে পাই, যেখানে বেশি লাইটিং দেখতে পাই সেখানেই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো বিরক্ত হও, কি যে সারাক্ষণ লাইটিং দেখায়, ভিডিওতে কিছুই দেখায় না। কিন্তু কি করব বলো, এইগুলো তো এই বছরে দুবারই পাওয়া যাবে, এক দুর্গা পুজোতে, এক কালী পুজোতে। এগুলো যদি স্মৃতিতে না ধরে রাখি তাহলে কি করে হয় বলো তো? প্রত্যেক বছর একই জিনিস দেখি, কিন্তু
তবুও মনে হয় এগুলো তুলে রাখি, এগুলো এক একটা যেন এক একটা বছরের স্মৃতি, তাই না? আমার কাছে তো মনে হয় দেখো এখানেও কি সুন্দর লাইটিং করেছে, ঠাকুরটা ছোট হলেও লাইটিংগুলো দেখলে মনটা আমার ভরে যাচ্ছে যেন। তো যাই হোক, অনেক দিন বাদে এই ভিডিওটা এডিটিং করছি, কারণ অনেক রকম পরিস্থিতি পড়ে গিয়েছিলাম। এক আমার শরীর খারাপ, এক মেয়ের শরীর খারাপ, মেয়ে তো প্রায় 15 দিন ধরে ভুগলো, এত জ্বর ঠান্ডা সর্দি পটি বমি সব কিছু, মেয়েকে একদম যেন মানে কি বলবো, মানে একদম যা তা অবস্থা, মেয়েকে সবই জড়িয়ে ধরেছিল, বমিও জড়িয়ে ধরেছিল, পটিও জড়িয়ে ধরেছিল, জ্বর জ্বর তো সব থেকে বেশি, জানোই তো তোমরা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর তোমরা আমার গলা শুনেও বুঝতে পারছো যে আমারও খুব ঠান্ডা লেগে গেছে, কারণ ভীষণ নাক বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতেই অসুবিধা হচ্ছে। কিন্তু কি করব বলো, ভিডিওগুলো কতদিন ফেলে রাখবো? মেয়েটা পড়তে গেছে এই সোমবার থেকে, মানে আজকে তো যেটা ভিডিওটা এডিটিং করছি আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারেই ভিডিওটা এডিটিং করছি, সোমবারে একটু বাজার বেরিয়েছিলাম, মেয়ে তো অসুস্থ হওয়ার পর থেকে বাইরের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছিলো, মানে আমি যে কাজগুলো করি আর কি, তো সব কিছুই মানে পুরো উলটপালট হয়ে গেছিলো। তো 15টা দিন ঘরে বসে যাওয়াতে অনেক কাজ আমার জমে গিয়েছিল, সেগুলোকে সারতে হলো কালকে, দিয়ে আজকে ফাইনালি আমি এডিট করতে বসেছি। তো এই দিন গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে, এটা হচ্ছে ভাইফোঁটার আগের দিন মনেও হচ্ছে, ঠিক মনে পড়ছে না, জানোই তো ভিডিও অনেক দিন জমে রয়ে গেলে কিছুই মনে থাকে না। আর তো যাই হোক, এই ঠাকুরগুলো তো একটা বীভৎস টাইপের দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেদিন না হাজব্যান্ডের শরীরটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু তবু আমাদেরকে নিয়ে গিয়েছিল, কারণ বছরে একটা বার ওই দিনটা চলে গেলে আর তো আর দেখতে পাবো না, তো সেই জন্য মেয়েটার জন্য বিশেষ করে গিয়েছিলাম। আর হচ্ছে দেখো ঠাকুরগুলো সত্যি বীভৎস লাগছে দেখতে। তো আরও একবার তোমাদের সাথে মানে শেয়ার করতে গিয়ে, এডিটিং করতে গিয়ে আরও একবার দেখা হয়ে যাচ্ছে আমার, কবে দেখেছিলাম ভুলেই তো গেছি। তো যাই হোক, এই যে দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম, জানি না এটা কোথায় দাঁড়িয়েছিলাম এই মুহূর্তে আমার মনেই পড়ছে না, ব্যাকগ্রাউন্ড দেখে কিছু বুঝতেও পারছি না। ও ও বুঝতে পেরেছি, এটা মোমো দোকানে ছিল। আর এই ভিডিওটা তোমাদেরকে বলেই দিই, 1 নভেম্বরের ভিডিও ছিল, আজ নভেম্বর শেষ হতে যায়, আমি এতদিনে ভিডিওটা আপলোড করতে পারলাম। কি করব বলো, পরিস্থিতি খারাপ থাকলে সেদিকটা তো আগে সামলাতে হবে, মেয়েটাকে তো আগে সামলাতে হবে, সব কিছুর আগে তো মেয়ে, তাই না বলো? তো যাই হোক, এই ভিডিওটা ছিল 1 নভেম্বরের ভিডিও। তো 1 নভেম্বর ছিল আমার জন্মদিন, তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছি কিনা ঠিক খেয়াল পড়ছে না, তো ওই জন্যই কিন্তু কুর্তিটা নিয়েছিলাম, হাজব্যান্ড আমাকে জন্মদিনে ওটা গিফট করেছিল, তো জন্মদিনের উপহার আবার জন্মদিনেই এসেছে, তো সেই জন্য ওটা পরেই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়লাম, আর ওটা তো জন্মদিনে পরার জন্যই ও কিনে দিয়েছিল আমাকে, তো এই আর কি। তো চলো ফাইনালি তো একে একে অনেকগুলো ঠাকুরই দেখে নিলাম, এখন এবার বাড়ির কাছাকাছি যে ঠাকুরগুলো, যেটা খুবই জাগ্রত ঠাকুর, সেই ঠাকুরটাই দেখতে আমরা এখন এসেছি। আর হাজব্যান্ডের শরীরটা খারাপ করেছিল বলে আমরা খুব একটা জায়গায় নেমে আর টাইম ওয়েস্ট করিনি, ওর পেটে একটু সামান্য প্রবলেম হচ্ছিল সেই সময়টা, তো বেশ কিছুদিন ও ভুগেছে 1 সপ্তাহ মতন। তো এই তো সবাই একে একে ভুগেছি, কিন্তু প্রথমে হয়েছিল হচ্ছে হাজব্যান্ডের, তারপরে হলো কি যে মায়ের, তারপর হলো হচ্ছে আমার মেয়ের, তারপর হলো হচ্ছে আমার, তারপর হলো হচ্ছে আমার বাপির। তো পরপর লেগেই রয়েছে, বলো তো কাকে ছেড়ে কাকে দেখি, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই এত কাজ জমেছিল, এখনও কাজ জমে রয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথে সবই শেয়ার করব, সব ভিডিওই আছে, করেছি যখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভালো লাগলে দেখো, আর না ভালো লাগলে দেখো না, কি আর বলবো বলো। এতদিন বাদে ভিডিওগুলো দিচ্ছি, সেটাই তো আমার একটা কেমন লাগছে নিজেকে, মানে খুবই একটা অন্যরকম ফিল হচ্ছে। আর এটাও একটা খুবই সুন্দর ঠাকুর, খুবই হচ্ছে সুন্দর, প্যান্ডেলটাও দেখো ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা কিন্তু। আর ঠাকুরটার মুখটা তো একদম পুরো মায়ায় ভরা, মায়ের মুখ তো মায়া ভরাই হয়, তাই না? তো সেই জন্য তো নামটাই হয়েছে মা। আর আমার কথাগুলো তোমরা নাকে নাকে শুনতে পাচ্ছ,
সর্দি করেছে, নাক বন্ধ, কী আর করবো বলো। তো যাই হোক, সেদিন জন্মদিন ছিল বলে আমাকেও মোমো খাওয়াতে নিয়ে গিয়েছিল। আর আমার জন্মদিন তেমন বড়োভাবে কিছুই সেলিব্রেট করা হয় না, আমি করতে দিই না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু আমাকে করতে দেয় না ওর জন্মদিনে কিছু, যে খুব আহামরি না হলে টুকটাক কিছুও আমাকে করতে দেয় না। তোমাদেরকে আগেও কোনো ভিডিওতে হয়তো বলেছি। তো যাই হোক, সেই জন্য আমিও আমার কোনো বার্থডে সেলিব্রেশন ওকে করতে দিই না। ওই জামা কিনে দিয়েছে একটা, সেটাই ঠিক আছে, একটা গিফট দিয়ে দিয়েছে, এটাই ঠিক আছে। তো যাই হোক, তারপর দেখো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, একটা ঠাকুর বিসর্জনে বেরিয়েছে। মানে দেখো এই ঠাকুরটা খুবই জাগ্রত, কি বলে একটা নামটা আমি ভুলেই গেছি। তো এই ঠাকুরটা মানে কি বলবো, ভাগ্যে ছিল তাই দেখতে পেয়ে গেলাম। তো পুজোর দিন মানে কালী পুজোর পরের দিনকে এটা বিসর্জন হয়ে যায়। তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয় কালী পুজোর দিনে। আর কালী পুজোর দিনে আমি কোথাও বেরোই না। তো মেয়েকে নিয়ে কালী পুজো, আমার মা ছোটোবেলা থেকেই বলতো কালী পুজোর রাতে কোথাও বেরোতে নেই, কালী পুজোর রাত একটা সাংঘাতিক রাত, তো সেই রাতে কোথাও বেরোতে নেই। সত্যি আমি ছোটোর থেকে এইভাবেই হচ্ছে শুনে মায়ের কাছে বড় হয়েছি। তো সেই জন্য আমিও সেটা মানি, আর আমার মেয়েকেও সেই রকমভাবেই করি, যে আমিও বেরোই না আর মেয়েকেও কালী পুজোর রাতে কোথাও বের করি না, ঘরেই থাকি, বাজি টাজি পোড়াই, ব্যাস। এই তো পরের দিনকে কালী পুজোর পরের দিনকে গিয়েছিলাম এই যে ঠাকুর দেখতে। তো ফাইনালি এখন দেখো ঠাকুর দেখে এখন ফিরে যাচ্ছি, কারণ হাজব্যান্ডের যেহেতু শরীরটা খারাপ সেজন্য বেশিক্ষণ আর টাইম নিলাম না, কিছু ছবিও তোলা হয়নি, টুকটাক টুকটাক একটা দুটো হয়তো হয়েছে, তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। আর দেখো আলোয় আলোয় চারিদিক যেন ভরে উঠেছে। আর কটা দিন বলো, আর কাল পরশু দুদিন হলেই ব্যাস এই আলোর শেষ। কোথাও টুকটাক মেলা হবে, এবার তো শীতকাল পড়ছে, এবার তো মেলার সিজন চলেই আসছে, বিয়েবাড়ি, এই টুকটাক আলো দেখা যাবে। এত আলো চারিদিকে, আর কি দেখা যাবে বলো তো। দুর্গাপুজো আর কালী পুজো চলে গেলে এই আলো আর চারিদিকে যে গান বাজে মাইকে, সেগুলোই না ভীষণ মিস করি। যেহেতু আমার বাড়ির সামনে প্রচুর পুজো হয়, দুর্গাপুজো কালী পুজো সব সময় গম গম করে, বাড়ির থেকে একটু বেরোলেই এত লাইটিং, সেই জন্য পুজো শেষ হলে না এগুলো খুব মিস করি, খুব মন খারাপ হয়। তো তারপর দেখো এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো অনেক অনেক মিষ্টি। আমাদের এখানে কিছু কিছু দোকানে এই দিনে পুজো হয়, মানে ওই যেটাকে কি বলে, ওই নতুন খাতা যে হয়, সেই নতুন খাতা হয় বোধহয়, এরকমই ব্যাপার। তো ও দেখো অনেক মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেই দিনের ভিডিও কিন্তু ওখানেই শেষ করে দিয়েছিলাম। এদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে আমাদের। আমরা তো বেরিয়েই ছিলাম 8টা সাড়ে 8টা নাগাদ। তো ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া করলাম, তো সেই জন্য তো দেরি হবেই। আর মোমো দোকানটায় ভিড়ও হয় প্রচুর, অনেকক্ষণ দাঁড়াতেও হলো, দাঁড়ানোর পর কি যে মোমো দিল, তো ওইখানেও অনেকটা লেট হয়ে গেছে। তো এই রকম সব করতে করতে লেট হয়ে গেছিলো, বাড়ি আসতে প্রায় 10টা বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করে যথারীতি শুয়েই পড়েছিলাম। তারপর বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে পরের দিন সন্ধেবেলায়। তখনই বেরোনোর সঙ্গে সঙ্গে দেখলাম মা কালী কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো তারপর এখন আমরা যাচ্ছি, আমার বাড়ির সামনে অনেক বড় কালীমার মূর্তি হয়েছে, আগের বছর থেকেই পুজোটা শুরু হয়েছে। তোমরা আগের বছর বিসর্জনের এই ভিডিওটা দেখেও ছিলে, আর কালী ঠাকুর দেখতে বেরিয়েও তোমাদেরকে এই মাকে দেখিয়েছিলাম। মায়ের যে কি ভয়ঙ্কর রূপ, এই মূর্তি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না, বা মানে কি বলবো, নিজের চোখ মন সবই মানে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর দেখে যেন মাকে ভয়ও লাগছে, এরকম একটা, যেমন মানে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি তেমন তাকিয়ে থাকলে আবার ভয়ও লাগছে, জানো তো। তো তোমরাও নিশ্চয়ই দেখে এরকমটাই তোমাদের ফিল হচ্ছে। তো কি বিশাল বড় যে মায়ের মূর্তিটা, তোমাদেরকে কি বলবো। আর বিসর্জনের ভিডিওটাও করে রেখেছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। দেখো অনেক জুম করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমার বাড়ির একদম সামনে, জাস্ট 2 মিনিটের পথ, 2 মিনিটও নয়, আরও কম। তো তারপর একটা ছোট্ট গলির মধ্যে একটা ঠাকুর ছিল, সেটাও মেয়েকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো কালকে তো হাজব্যান্ডের যেহেতু শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য ওই ঠাকুরটা দেখতে মানে যাওয়া হয়নি। তার জন্য আজকে একটু বেরিয়েছিলাম, এই ঠাকুরটা না দেখলে কালী ঠাকুর দেখা মানে কালী পুজোতে কালী ঠাকুর দেখার ঠিক চোখ সার্থক হতো না। তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম, বিসর্জনে দেখা হতোই কিন্তু তবুও
মানে ঠিক মনটা মানছিল না, যে দেখতে খুব ইচ্ছে করছিল। তারপর দেখো হাজব্যান্ড এসে পরের দিনকে এই ভিডিওটা, তো শরীরটা তখন একটু ভালোই ছিল, ওষুধ টষুধ নিয়ে আসা হয়েছিল। তো এই যে মেয়েকে নিয়ে এখন ছাদে বাড়ি পোড়াচ্ছি। তো এই তো 3 দিন শরীর ভালো না থাকলেও মেয়ের আনন্দের জন্য, মেয়ের ভালো লাগার জন্য তো করতেই হবে। দেখো কিন্তু এবছর একা একাই সব বাজি ফাটিয়েছে, টুকটাক কয়েকটা বাজি আমরা ফাটিয়েছিলাম। ভীষণ মজাও পাচ্ছিল, আর ও পারছিল বলে ওকে দিচ্ছিলাম, সাহস তো করতে হবে বলো। তো কিনেছি তো ওরই জন্য, ও যাতে বাজিগুলো পোড়ায়, তাহলে আমরা যদি পুড়িয়ে দিই, ও যদি দেখে, তাহলে আর কি মজা হলো বলো তো। ওর বাচ্চাদেরই তো সব কিছু পুজোতে আনন্দ, আমরা আর কোথায়। আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের আর কোনো আনন্দ নেই, এখন বাচ্চার আনন্দতেই আমাদের আনন্দ। তো যাই হোক দেখো, সবাই মিলে 3জনে মিলে কিন্তু বাজি পোড়াচ্ছি ছাদে। আমরা যে কোনো কাজ কিন্তু 3জনেই করি, 3জনে খাই, 3জনে যা কিছু করি সব কিছু 3জনে করি। এটা আমাদের ভীষণ ভালো লাগে। আমরা মানে কেউ কাউকে ছাড়া কোনো কাজ করি না, যে কোনো টুকটাক একটু জিনিস হলেও আমরা 3জনে সবসময় ভাগ ভাগ করে নিতেই পছন্দ করি। শুধু খাবার দাবার নয়, যে কোনো টুকিটাকি জিনিস যা কিছু, একটা চকলেট হলেও আমরা 3জনে শেয়ার করে খাই। তো আমাদের এটা ভীষণই ভালো লাগে। তো মেয়েকেও আমি এটাই শেখাতে চাই, সেই জন্যই আরও বেশি করে এইভাবেই চলার চেষ্টা করি। আমাদের বাজি পোড়ানো কিন্তু শেষের পথে। মেয়ে খুব আনন্দের সঙ্গে সমস্ত বাজিগুলো ফাটালো। তো আজকের মতন, এবছরের মতন বাজি পোড়ানো এখানেই শেষ। তো আর ভিডিওটাও এখানেই শেষ করব বাজি পোড়ানো দিয়েই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে এখানেই টাটা বন্ধুরা। সমস্ত ভাই ও দাদাদের ভাইফোঁটার আগাম শুভেচ্ছা রইল। ভাইফোঁটা তোমাদের অনেক ভালো কাটে।